উনি হয়েছে আমরা কুমিল্লার মানুষ। আমার মনে হয় আমরা মারকুলো বাস করি, আমরা মারকুলো বাস করি কুমিল্লাতে। আমি কান্দিফার আমার বাড়ি, মনে করো আমার 5 মিনিট লাগে 7 মিনিট লাগে আমার যাইতে। কিন্তু একসময় আমরা 4 ঘন্টা কুমিল্লা যাইতে আসি না। এই কাজটি কে করছে? হাজী আকবর বাহাউদ্দিন বাহার। আর আমাদের পরিকল্পনার জননেত্রী শেখ হাসিনার বাস্তবায়ন করছে হাজী আকবর বাহাউদ্দিন বাহার। আমাদের এই যে আপনারা মনে করেন কুমিল্লা শহরে যান, টাকা তুলতে যান, কুমিল্লা শহরে বাজার করতে যান, কেউ এই পর্যন্ত কানের জিনিস অথবা টেয়ার ব্যাগ অথবা মনে করেন সিম চাই, আমরা এই পর্যন্ত মোবাইল দেওয়া বলছে কেউ গেছে গোডান দিয়া। এটা কার কারণে? হাজী আকবর বাহাউদ্দিনের নেতৃত্বের কারণে আমরা কুমিল্লা শহরে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত আমরা নিরাপদে ঘুরতে পারি। আমাদের উপরে কোনো ঝামেলা নাই, কোনো চিন্তাই নাই, কোনো চুরি নাই, বাটপারি নাই। একমাত্র হাজী আকবর বাহাউদ্দিন। আমাদের চেয়ারম্যান সাহেব এই কাজটি বাস্তবায়ন করার জন্য উনি রাত দিন ধরে আপনাদের জন্য কাজ করছে। আজকে উনি উপস্থিত নাই, উনি হজে যাইব। আজকে 4টার সময় হজের ব্যাপারে উনি কুমিল্লা থেকে রওনা দিছে। রাতে 2টা 20 মিনিটে ওনার ফ্লাইট, উনি উমরা হজ করবো ওনার ফ্যামিলি সহ লইয়া। এই কারণে উনি আজকে উপস্থিত থাকতে পারে নাই। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এবং আগামী সংসদ নির্বাচনে আপনাদের সবার কাছে আমার বিনয় অনুরোধ থাকবো যে আপনারা শুধু আপনাদের আত্মীয় স্বজন সবের কাছে আপনারা এই কথাটা বলবেন যে আমার বাপে আমার 1 ঘন্টা জায়গা দিয়ে যাইতে পারছে না, আমার একটা ঘর তুলে দিয়ে যাইতে পারছে না। এটা কে দিছে? জননেত্রী শেখ হাসিনা এই পরিকল্পনা হাতে নিছে এবং সে বুঝছে যে বাংলাদেশের অনেক পরিবার তারা গৃহহীন, তাদের ঘর নাই, জায়গা নাই। আমাদের শেখ হাসিনা সেগুলা পরিকল্পনা নিয়ে করছে। ওনাকে দোয়া করবেন, উনি যেন সামনের নির্বাচনে আল্লাহ যেন ওনাকে আবার এই দেশ পরিচালনার জন্য উনি ক্ষমতা পান, সুযোগ সুবিধা পান। এবং আপনারা সবাই দোয়া করবেন এবং নৌকায় সবাই ভোট দিবেন। আমাদের কুমিল্লাতে হাজী আকবর বাহাউদ্দিন বাহার নৌকার প্রার্থী হবে। আর করে সর্বশেষ অনেক কিছু বুঝাইব, তাদের কোনো কাজকর্ম দেখতেন না, কিচ্ছু না। এই 15 বছরে যে কাজ হয়েছে, ঘর হয়েছে, হুমক হয়েছে, রাস্তা হয়েছে। এর আগে তো বহু নেতা আসিল না, বহুত এমপি আসিল না, মন্ত্রী হয়েছে না, আকবর হোসেনের আমলে বা আমাদের খালেদা জিয়ার আমলে, জাতীয় পার্টির আমলে তাদের কোনো কাজ আপনারা পড়ছেনি চোখের সামনে, কিচ্ছু নাই। কিন্তু এই 15 বছরের জননেত্রী শেখ হাসিনা দেখেন সারাটা বিশ্বে আর সারা বাংলাদেশের মধ্যে যে কাম করছে আমরা এটা মানে চিন্তা করার মতো না। 100 বছর বয়সের মানুষ এই দিস বয়স মনে করেন মিনিমাম 70-75 বয়স দেখছি বাংলাদেশের এই কাম। এই দেশ দেখছুনি এরকম কাজ বাংলাদেশের 15 বছরের যে কাজ হয়েছে এই কাজ করছে কে? জননেত্রী শেখ হাসিনা। আমরা দোয়া করবেন, সামনের দিকে ভোট দিবেন। আরেকবার আমাদের জননেত্রী শেখ হাসিনা আইতে পারলে আমাদের আরো অনেক উন্নয়ন হবে, সেগুলো আপনারা কল্পনা করতে পারতেন। তা আপনার কাছে এই সর্বশেষ এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং আমরা এই ঘরগুলো চেয়ারম্যান আজকে নাই, এটি স্বচ্ছভাবে আপনাদের সামনে এগুলো এখন আমাদের হালিম ভাই আছে, উনি এই ঘরের জন্য রাত দিন ধরে করে এই ঘরগুলো আপনাদের কাজ করাইছে, বাস্তবায়ন করছে। যে সময় যেটা লাগছে চেয়ারম্যানের সাথে সহযোগিতা করে টিউন কাজটা করছে। উনি এখন আপনাদের কাছে স্বচ্ছভাবে এই ঘরটি বুঝিয়ে দিব, একদম স্বচ্ছ, কোনো 2 নম্বরই নেই। যে যেটা পাইবেন এটার চাবি সে নিয়ে যাবেন। এই বলে সবাই নিরাপদে থাকবেন। এবং আপনাদের এই এলাকাটা একটা মাদক এলাকা। আমি বলবো যারা শেখ হাসিনার থেকে আপনারা এই সুবিধা নিছেন, আপনাদের ছেলেফেলেরা যেন মাদক মুক্ত থাকে। এবং পাশাপাশি যদি কেউ আপনাদের এই সমস্ত ঝামেলা করে, হালিম ভাই বলবো আপনাদেরকে আপনারা এগুলাতে জায়গা দিবেন না। আমাদের চেয়ারম্যান আছে, মেম্বাররা আছে, প্রশাসন আছে, আপনারা বলবেন যে ঝামেলা করতেছে, 1 সেকেন্ড টাইম লাগতো না, আমরা উঠে দিব এসে। এই বলে আমি আমার বক্তব্য